নমস্কার বন্ধুরা। আজকে আলোচনা করব কেন আমরা প্রায়শই ভুল ব্যক্তির প্রেমে পড়ি। এটা হয় খুব সাধারণ প্রশ্ন অথবা খুব সাধারণ সমস্যা, যা আমি বা আমরা দেখি যখন কেউ সম্পর্কের কথা বলে। আর আমরা সকলেই এর মধ্যে পড়েছি। হয় আমাদের নিজেদের বোকা হৃদয়ের হাতে কষ্ট পেয়েছি, অথবা আমাদের চারপাশের লোকেদের তাদের বোকামির প্রতি দ্বিমত পোষণ করতে দেখেছি। তাই যদি আপনি ক্রমাগত ভুল ব্যক্তির প্রেমে পড়ে থাকেন এবং প্রায়শই পড়েছেন, মানুষ প্রায় ভুল ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রথমত, ভুল মানুষের প্রেমে পড়া ঠিক আছে একবার, হয়তো দুবার। তাই এটা নিয়ে নিজেকে দোষারোপ করো না বা অনুশোচনা করো না, কারণ তুমি বুঝতে পারবে না যে কেউ ভুল যতক্ষণ না তুমি তার সাথে কিছুটা সময় কাটাও। কিন্তু যদি তুমি তৃতীয়বার আবারও প্রেম করো, তাহলে আমি তোমাকে একটু বোকা বলবো। একই ধরনের ভুল ব্যক্তির সাথে বারবার প্রেমে না পড়াও গুরুত্বপূর্ণ। জীবনটা ছোট, একটা সম্পর্ক তোমাকে কিছু শেখাবে নিজের সম্পর্কে, তোমার জন্যে কি কাজ করে এবং জীবন থেকে তুমি কি চাও সে সম্পর্কে। আর যখন তুমি ভেঙে পড়ো, তখন তোমাকে সেই ব্যক্তিকে ভুলে যেতে হবে, কিন্তু সেই শিক্ষাগুলো নয়। প্রথমেই কেন ভেঙে পড়েছিলে তার কারণ নয়। আর পরের বার যখন তুমি কোনো সম্পর্কে জড়াবে, তখন একই ভুলগুলো পুনরাবৃত্তি করা উচিত নয়। একই ভুল করা সেটা অনুশোচনার যোগ্য। যেখানে নিঃশর্ত ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং ক্ষমা থাকে, যেখানে একজন হাসলে অন্যজন স্বয়ংক্রিয়ভাবে আলোকিত হয়ে ওঠে এবং একজন অন্যজনের আত্মা। এটি বেশিরভাগ সিনেমা এবং কবিতায় ঘটে এবং বাস্তব জীবনে হয়তো হাজারের মধ্যে একটি। বাকি 999 জন, অর্থাৎ 999 জন আমাদের প্রেমের গল্প বা তাদের প্রেমের গল্প, তাদের বিয়ে এবং আমাদের প্রেমের উপর কঠোর পরিশ্রম করতে হয়। আমরা সকলেই গোপনে সেই প্রেমের গল্পগুলি আকাঙ্ক্ষা করি, কিন্তু আমরা বেশিরভাগই কঠোর পরিশ্রম করতে প্রস্তুত নই। আর কি করে বুঝবেন কেউ ঠিক কিনা ভুল? সাধারণত কেউ ভুল কিনা তা নিরলসভাবে পরীক্ষা করেই বোঝা যায়। অবশ্যই যখন আপনি সম্পর্কের প্রতি আসক্ত হন এবং একজন থেকে অন্যজনের কাছে সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন এটি সম্ভব নয়। কিন্তু যদি আপনি কারো হৃদয় জানার জন্যে নিজেকে সময় দেন, তাহলে আপনি সঠিক মাত্রার নির্ভুলতার সাথে মানুষদের খুঁজে বের করতে পারবেন। আজকাল অনেকেই এটি মিস করার একটি সাধারণ পদক্ষেপ। আমার মনে হয় অনুশোচনার পুকুরে ঝাঁপিয়ে পড়ার জন্যে খুব বেশি তাড়াহুড়ো। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কেন আমরা বারবার ভুল মানুষের প্রেমে পড়ি? সবচেয়ে বড় হলো ভয়। আমার মনে হয় মিস করার ভয়। মানুষ এক মানুষ কেন একই পুরনো পথেই চলতে থাকে, তার একটি প্রধান কারণ ভয় মানুষকে সন্দেহজনক কাজ করতে বাধ্য করে। সঙ্গী নির্বাচন করা সেই সব ভুল সিদ্ধান্তগুলির মধ্যে একটি। মানুষ প্রায়শই ভয় পায় যে এর চেয়ে ভালো আর কিছু হবে না, এটাই তাদের প্রাপ্য, এর চেয়ে ভালো আর কিছুই নেই। আর যদি তারা এই সিদ্ধান্ত না নেয় বা এখনই এই সিদ্ধান্ত না নেয়, তাহলে তারা সুখের পরে তাদের সুযোগ হাতছাড়া করবে। এটা সত্যি নয়, কারণ যদি সেই ব্যক্তি ভুল হয়, তাহলে সেটা
তোমার সুখের পরের জীবন নয়। কখনো কখনো যে ব্যক্তি তোমার কাছে ভুল, সে খারাপ ছেলে বা খারাপ মেয়ে নয়, কারো হৃদয় ভাঙার কোনো মানে হয় না। তাই যদি তুমি বুঝতে পারো যে এটা কাজ করবে না, তাহলে সম্ভবত তাড়াতাড়ি সম্পর্ক শেষ করে ফেলাই ভালো। এমনকি যদি তুমি মনে করো যে তুমি প্রেমে পড়েছ, এমনকি যদি তুমি নিজের মনে প্রায় 3 বার আমি তোমাকে ভালোবাসি বলো, এমনকি ভুল মানুষকেও তুমি হয়তো তোমার মনের এই অনুভূতিটা পুরোপুরি গেঁথে দিতে পারো যে তুমি তাকে ভালোবাসো। মন খুবই নির্বোধ। সাধারণত আমরা একটু যত্ন এবং উদ্বেগ দেখায়, অথবা একটু বেশি প্রশংসা করে, অথবা যারা তোমার বন্ধুদের মধ্যে জনপ্রিয় তাদের ক্ষেত্রেই এটা ঘটে। আমরা নিজেরাই নিজেদের মনে এতটাই অযোগ্য যে আমাদের চারপাশের মানুষ বা আমাদের নিজেদের দুর্বল আবেগ আমাদের কাকে প্রেমে পড়া উচিত সে বিষয়ে সম্মতি তৈরি করে। ভুল মানুষের সাথে এই ঘন ঘন প্রেমে পড়ার জন্যে কে দায়ী? তোমার ব্রেকআপগুলোকে নিজের সম্পর্কে আরো জানার, একজন ব্যক্তি হিসাবে পরিণত হওয়ার, আরো চরিত্র গঠনের সুযোগ হিসাবে ব্যবহার করো। প্রায়শই এমন হয় যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমরা অন্য সমস্ত সম্পর্কের মধ্যে সেই একটা অনুপস্থিত জিনিসটি খুঁজি এবং কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ উপেক্ষা করি। আবার আমরা ভয়ের দ্বারা এতটাই যে আমরা সর্বদা একই ভুল আবার করতে থাকি। খুব বেশি আবেগপ্রবণ হবেন না। আমি প্রায় লোকেদের বলতে শুনেছি এই ধরনের মানুষ এবং এই ধরনের আবেগ থেকে দূরে সরে যাওয়া। তুমি কি এতটাই বিরক্তিকর যে নিজের সাথে কিছু সময় কাটাতে পারো না? তাহলে তুমি কিভাবে অন্য কারোর সাথে ভালো সময় কাটাবে? যদি তোমার এত সময় থাকে, তাহলে কেন তুমি নিজের উপর, তোমার লক্ষ্যে, তোমার স্বপ্নে, নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার জন্যে কাজ করো না? জীবনে ভালো কিছু করো, নিজেকে প্রমাণ করো। বিশ্বাস করুন, যখন আপনি এটি করবেন তখন আপনি সঠিক ব্যক্তির সাথে ধাক্কা খাবেন। এটি তাদের সুন্দর মন এবং সুশৃঙ্খল মাথা। তারা সাধারণত ভিড়ের মধ্যে আলাদা করে দেখা যায় না। তারা এতটাই ব্যস্ত যে তারা সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করার জন্যে দুর্দান্ত। তাই আপনাকে তাদের ছদ্মবেশ থেকে তাদের তুলে আনতে হবে। তারা সহজ আবেগের মানুষ। তারা এমন মানুষ যাদের কথা আপনি ঘন্টার পর ঘন্টা শুনতে এবং কথা বলতে পছন্দ করবেন। ওরা হলো সেই মানুষ তুমি প্রেমে না পড়ে পারো না। যদি কখনো এরকম কিছু খুঁজে পাও, তাহলে সারা জীবনের জন্যে ওদের ধরে রাখো। ওরা সংগ্রাহকের জিনিস, সহজ সরল জিনিস। এটা বেশ সহজ যে তোমার জীবনে প্রকৃত মূল্য যোগ করে তাকেই ভালোবাসো। কারণ যদি অন্য কোনো কারণে ভালোবাসা হয়, তাহলে তা ভঙ্গুরই থাকবে। প্রেমে পড়া বিলম্বিত করা। কখনো স্থির অবস্থার সময় এসেছে বা কখনো একজন ব্যক্তি সঠিক তা জানার কোনো সম্পূর্ণ উপায় নেই, তবে আপনি যখন আরো ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, তখন আপনি আপনার জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছতে পারবেন। আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি সেই পর্যায়ে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করুন। আর তুমি কিভাবে জানবে যে তুমি সক্ষম? এটা তখনই হয় যখন তুমি সহজে কোনো কিছুর দ্বারা অভিভূত হও না। এটা তখনই হয় যখন তুমি মানুষ
এবং পরিস্থিতির সাথে ধৈর্য ধরো। এটা তখনই হয় যখন তুমি তোমার মনকে বিশ্বাসঘাতক না হতে বাধ্য করতে পারো, কারণ এই সেই পর্যায়ে যখন তুমি বিভ্রান্ত না হয়ে চিন্তা করতে পারো, যখন তোমার স্পষ্টতা থাকে অথবা অন্তত দিক নির্দেশনার অনুভূতি থাকে, যখন তুমি অসাবধানতার চেয়ে বেশি সতর্ক এবং বিবেচক হও, যখন তুমি নিজের মাথায় গুছিয়ে থাকবে, তখনই তুমি আরো বুদ্ধিমানের সিদ্ধান্ত নিতে পারবে। ভালো থাকো, ভালোবাসার মানুষের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও।